নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্কর স্টোরিতে সব্বাইকে স্বাগত। আজকে শনিবার, আর আজকে এমন একটা দিন, কি কি যে বলবো সেটা বুঝতেই পারছি না যে কিভাবে বলাটা শুরু করব। আজকে ছেলের স্কুল যাওয়ার দিন। সকাল সকালে আজকে শ্রীশান্তের ঘুম ভেঙে গেছে, মনটা খারাপ, সবারই মনটা খারাপ, কারণ আজকে শ্রীশান্তের স্কুল যাওয়ার পালা। 2 মাস বাড়িতে থেকে তারপর স্কুল যেতে গেলে মন তো খারাপ হবেই, তাই না? সবারই মন খারাপ। কালকে রাতে সমস্ত ব্যাগপত্র আমরা গুছিয়েছিলাম দুজনে মিলে বসে, একদম সব কিছুই গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। আর কি, সময় যখন শেষ, যেতে তো হবেই, ঘরটা পুরো খালি হয়ে যাবে, এই আর কি। আজকে শেষবারের মতো একটু ফোনটা দেখে নিচ্ছে, বন্ধুদের সঙ্গে কথোপকথন সেরে নিচ্ছে, কারণ আবার তো কয়েকটা মাস হাতে ফোন পাবে না, স্কুলে তো ফোন অ্যালাউ নেই। সেই জন্য বন্ধুদের সঙ্গে কথাবার্তা চলছে। বসিয়ে দিয়েছি এখানে চা, চায়ের জল ফুটতে শুরু করেছে। আর ছেলে যেহেতু পছন্দ করে ম্যাগি, তাই ওর জন্য একটু বসিয়েছি ম্যাগি, কারণ আজকে যদি অন্য কিছু দিই না, ও খেতে চাইবে না। ওর তো খাওয়ার আজকে মুডই নেই, যেহেতু ও ম্যাগিটা খুব বেশি পছন্দ করে, সেই জন্য যদি একটু ভালোবেসে খাই, তাই ম্যাগিটাকেই দেব, সেটাই ভেবে ম্যাগিটা বসিয়েছি। দেখা যাক কি বলে। তাও বারবার বলছিল আমি কিন্তু খাবো না মা, আমার খিদে নেই। এবার সেটা বললে তো আর হবে না বলুন, সকালবেলা করে কিছু খাবে না তাই কি হয়? চায়ের জল ফুটে গেছে, এবার চা পাতা দিয়ে দেবো। চা পাতা দিয়ে চাপা দিয়ে দিয়েছি, আর ছেলের ম্যাগিটাকে নিয়ে এলাম, ছেলেকে দিয়ে দিলাম ম্যাগি। ও আরেকটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, কিন্তু ঝোলটা একটু শুকিয়ে ফেলেছি আমি। আর আমরা দুজনে বসে একটু খেয়ে নিচ্ছি চা বিস্কুট। অনেক দিন তো একসঙ্গে খেতে পারবো না তিনজন, একসঙ্গে 2 মাস তিনজন খেলাম, যা খাবারই খেয়েছি, দুপুরে বলুন রাতে বলুন, সকালের চা জল খাবার বলুন, যাই হোক না কেন একসঙ্গে খেয়েছি তিনজন। আবার তো কতগুলো দিন একসঙ্গে খেতে পারবো না, তাই একসঙ্গে বসা আছে। 12টার পর পর বেরোবো ভাবছি আমরা। আর এই যে এখন শুরু হয়ে গেল বৃষ্টি, কিন্তু বৃষ্টির দরকারও যদিও, তবুও বাইরে বেরোতে গেলে বৃষ্টি হলে তো একটু অসুবিধা, তাই না? গাড়িতে করে যাব, এত জিনিসপত্র নিয়ে অসুবিধায় পড়বো গিয়ে আর কি, রাস্তায় ভিজে টেজে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইটুকু বৃষ্টি যদি হয় তাহলে তো আরও গরম বেশি ধরবে। বৃষ্টি দরকার, খুব জোরালো বৃষ্টি দরকার, কিন্তু তা তো হয় না। যেটুকু বৃষ্টি হয় তাতে আরও গরম বেড়ে যায়। তো বৃষ্টি তো শুরু হলো, দেখা যাক কখন থামে। বৃষ্টি পড়ছে, তুই তো অটোতে উঠে করিস, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, চলে আয়, চলো চলো চলো। উঠে পড়েছি আমরা অটোতে। অটো এখন ছেড়ে দিল। আমাদের 12টা সাড়ে 12টা নাগাদ যাওয়ার কথা ছিল, কিন্তু এখন বাজে হচ্ছে 1টা 20। বৃষ্টির জন্য আমরা বেরোতেই পারছিলাম না, জানেন? তা কি আর করব, এখনই বেরোলাম। সবাই ভাববেন হয়তো গাড়ি গাড়ি করে চিল্লাও, গাড়ি তো কই, যাচ্ছ তো অটোতে। হ্যাঁ, অটোতেই যাচ্ছি, কারণটাও আছে নিশ্চয়ই। কারণ কি বলুন তো, আমার ছেলে না গাড়িতে চড়তে পারে না, ও বমি করে। বমি হয় বলেই আমরা অটোতে করে যাই। অটো তো চারিদিকটা খোলা, হাওয়া বাতাস লাগে ভালো, তাহলে আর ওর পেট পাকায় না, গা গুলায় না, বমিও হয় না। আর যদি ওই 4 চাকা করে যায়, তাহলে ভেতরে কি যেন ওর একটা অস্বস্তি হয়, আর বমি করে ফেলে। যার জন্য আমরা 4 চাকা করে যেতে পারি না, ওই 3 চাকা অটোতে করেই যাই। অটো টোটো এগুলোতে গেলে ওর কোনো সমস্যা হয় না। বাসেও চড়তে একটু অসুবিধা হয়, কিন্তু অল্প একটু আধটু রাস্তা গেলে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু বেশি দূরে যেতে পারে না, বমি করে ফেলে। যার জন্য আমরা না খুব দূরে বেড়াতেও কোথাও যেতে পারি না, এত অসুবিধা হয়। ট্রেনে গেলে কোনো সমস্যা হয় না, কিন্তু বাসে টাসে একদম চড়তে পারে না। বড়টাও এরকম ছিল, তবে বড়টার এখন সেরে গেছে, ওর আর কোনো সমস্যা হয় না। এবার ছোটোটাকে নিয়ে একটু সমস্যা, তবে আশা করি আস্তে আস্তে সেরে যাবে। কিন্তু সেই যতদিন না সারছে ততদিন তো ওকে সময় দিতে হবে, তাই না? সেই জন্য আমরা অটোতে করেই যাই। আর অটোতেও যে কম টাকা লাগে তা কিন্তু নয়, ভালোই টাকা লাগে, তবুও যেতে হয়, কিছু করার নেই। কারণ এতগুলো ব্যাগপত্র নিয়ে, আর আমাদের কৃষ্ণনগরের ট্রেন মানে যে কী প্রচণ্ড ভিড়, সে আর বলা যাবে না। দেখতে পাচ্ছেন আকাশের মেঘের অবস্থা,
তবে মেঘটা এদিক থেকে একটু সরে সরে গেছে। গেলে হবে কি, চারিদিকে বৃষ্টিতে জলে কাদা প্যাচপেচে হয়ে আছে। আর যত রাস্তা যাচ্ছে তত রাস্তাতেই দেখছি বৃষ্টি। কোথাও তো দেখলাম না যে একটু বৃষ্টি থেমেছে। গোটা রাস্তাতেই পুরো বৃষ্টি। চলে এসেছি স্কুলের কাছাকাছি, স্কুলের গলিটাতে ঢুকেও গেছি। আর মিনিট খানেক লাগবে, মিনিট খানেকও লাগবে না, কয়েক সেকেন্ডের অপেক্ষা মাত্র। সামনে থেকে দেখতে পাচ্ছি কতগুলো গাড়ি দেখাও যাচ্ছে, এগুলো কিন্তু সব স্কুলেরই, মানে স্কুলে এসছেন গার্জিয়ানরা নিয়ে সেই সমস্ত গাড়ি। কারণ আজকে বৃষ্টির দিন, অনেকেই ট্রেনে বাসে আসতে পারেননি, গাড়ি করে করে এসছেন। তাতে সঙ্গে ব্যাগপত্র থাকে বইয়ের, জামা কাপড় যদি শুধু হতো তাও একটা কথা, কিন্তু বইপত্র ভিজে গেলে তো নষ্ট নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই যে ঢুকে গেছি স্কুলের ভেতরে। এসে দেখছি, বাইরে থেকে আর ভিডিওটা করা হয়নি কারণ বৃষ্টি পড়ছিল খুব। স্কুলেও এসে দেখি জোর বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে কোনো রকমে ভেতরে ঢুকেছি। কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ের মুখেই দেখুন একটু মাত্র হাসি বা খুশির চিহ্ন মাত্র নেই। সবার মুখটা কেমন অবসাদে ভরা। মুখটার দিকে তাকালে মনে হচ্ছে যেন, মানে কী যে কষ্টের সেটা আর বলার নয়, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। প্রত্যেকটা বাচ্চার মুখের অবস্থা দেখুন। যেদিন স্কুল ছুটি পড়ে সেই দিন যখন আমরা নিতে আসি, প্রত্যেক বাচ্চার মুখে হাসি খুশি, তাদের একটা অন্যরকম চেহারাই থাকে, বাড়ি যাব বলে উৎসাহই থাকে আলাদা। কিন্তু আজকে যেহেতু স্কুলে ওদেরকে ছেড়ে যাব, প্রত্যেকের মুখের অবস্থাই এরকম, তাকানো যাচ্ছে না। স্কুলটাকে একটুখানি দেখানোর চেষ্টা করছি, কিন্তু পড়ছে বৃষ্টি, বাইরের দিকে যেতে পারবো না। এই দেখুন বৃষ্টি পড়ছে, তবে একটু কমেছে বৃষ্টিটা, এই আর কি, তবুও পড়ছে কিন্তু। তবে আগে যখন স্কুলে গাছপালাগুলো ছোট ছোট ছিল তখন পরিবেশটা অন্যরকম লাগতো, আর এখন গাছপালাগুলো সমস্ত বড় বড় হয়ে গেছে, স্কুলের পরিবেশটাও না এখন অপূর্ব লাগে দেখতে। বাচ্চাদেরকে এখানে রেখে অনেকেই শরীরাক্ষর সমস্ত কিছু করছেন। আমাদের সমস্ত ভেতরের কাজ কমপ্লিট হয়ে গেছে, ছেলেরা গেছে লাগেজগুলো ভেতরে রাখতে। ছেলেও গেছে, ওর বাবাও গেছে সঙ্গে। ওরা এলে তারপর আমাদেরকে বেরিয়ে যেতে হবে, তখন তো আর এখানে অ্যালাউ করবে না। তাই বাইরেটা একটু দেখাচ্ছি দেখুন। বৃষ্টিটা পড়ছে এখনও, তবে একটু ঝিরঝির করে পড়ছে, একটু আস্তে আস্তে। স্কুলে বাচ্চারা ফিরেছে বলে পাখিরাও আনন্দে নাচানাচি করছে, ডাকাডাকি করছে দেখুন। এত সুন্দর লাগছে যে কি বলবো, খুব সুন্দর ডাকাডাকি করছে ওরা। আর রং বেরঙের পাখিগুলো রয়েছে, তবে আরও অনেকগুলো ছিল, এখনও দেখতে পাচ্ছি না কোথায় গেল, বুঝতেও পারছি না। তবে এখনও যারা আছে ওরাও খুব আনন্দিত বাচ্চাদের স্কুলে ফেরা নিয়ে। আমাদের এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, ছেলে আর ছেলের বাবা ওই যে চলে এসেছে। সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেলে তো আর স্কুলে থাকার অনুমতি আমাদের নেই, এখন আমাদের যেতে হবে বেরিয়ে। ছেলের বাবা যাচ্ছে একটু এগিয়ে এগিয়ে, কারণ আমার কাছে এলে ওর মনটা বেশি খারাপ হয়, আমি একটু পেছন দিকে আছি। ভেবেছিলাম আজকের দিনে ভিডিও করব না, কিন্তু মনটাকে ব্যস্ত রাখার জন্য করেই ফেললাম। চারিদিকের পরিবেশটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, আর গাছপালাগুলো বৃষ্টির জল পেয়ে যেন আরও সবুজে রেঙে উঠেছে। খুব ভালো লাগছে দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কোনো গাছপালার গায়ে কোনো ধুলো নেই, একদম চকচক করছে। ছেলেকে স্কুলে দিয়ে উঠে পড়েছি আমরা অটোতে, বেরিয়ে যাচ্ছি এখন। কিন্তু বেরোতে গিয়ে দেখছি সামনের দিকে এত জ্যাম, মানে এত গাড়ি ঘোড়া এখানে জড়ো হয়েছে যে বেরোনো যাচ্ছে না। দিয়ে অন্য দাদারা বলছেন যে আপনারা পেছন দিক দিয়ে যান, তাহলে যেতে পারবেন। তাই গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার পেছন দিক দিয়ে যাচ্ছি, কারণ আজকে না সারাদিন বৃষ্টি হচ্ছে। আর বইপত্র সমস্ত কিছু রয়েছে সবার কাছে। অনেকেই যারা ট্রেনে আসবেন ভাবছিলেন, অনেকেই ট্রেনে আসতে পারেননি, অবশেষে গাড়ি করে করে এসছেন, ওই জন্য গাড়ি আজকে প্রচুর জমা হয়েছে। এত গাড়ি কিন্তু অন্যদিন হয় না, আজকে যত গাড়ি জমা হয়েছে। আজকে জানেন তো, চলে আসার সময় ছেলের মুখের দিকে তো তাকাতে পারছিলামই না, আর ছেলে যেন আমাদেরকে মানে তাড়িয়ে দিতে পারলে বাঁচে, এরকম ব্যাপার। মানে বাড়ি আমরা চলে এলে মনে হচ্ছে ঘরে গিয়ে হাউ হাউ করে কাঁদবে। কি বলবো বলুন তো, এই দৃশ্যটা, এই সময়টা, এটা যে কতটা কষ্টের, একটা মা বাবার কাছেও যে কতটা কষ্টের, এটা না বলে বোঝানো সম্ভব নয়, জানেন তো। কি আর করব বলুন, ছেলে মেয়েদের মানুষ করতে গেলে এটুকু তো মেনে নিতেই হবে, তাই না? আমরা তো গ্রামগঞ্জে থাকি, এখানে ভালো টিউশন মাস্টার টাস্টার পাই না, সেই জন্য আমাদেরকে দূরে রাখতেই হয়, কিছুই করার নেই। তাহলে বক আর করব না, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাহলে দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, রোজকার মতো বলবো, একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, করে দিয়ে
আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে।